নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দিনগুলো নিশ্চয়ই খুব সুন্দরভাবে কাটছে। চলুন আজকে আমি আমার নতুন ভিডিওতে আপনাদের সামনে নিয়ে যাই সেই কুমোরটুলির অজানা ইতিহাস আর কুমোরটুলির পথ বেয়ে আমাদের চলা। আমরা জানি মা দুর্গার আসতে আর বেশি দেরি নেই। 100 দিনেরও খুব কম সময় আমাদের হাতে রয়েছে, আর তাই দিবারাত্র কুমোরটুলি শিল্পীরা খেটে চলেছেন এবং কুমোরটুলির অলিতে গলিতে হাঁটতে গেলে একটাই দৃশ্য চোখে পড়ে, মা দুর্গা এবং তার সঙ্গী সাথীদের এক অভিনব নৃত্যশিল্পীর এক প্রদর্শন, যা আপনাকে থামিয়ে রাখে, যা আমাদের পথ চলতে আটকে দেয়। অভিনব এই মৃত্তিকা শিল্পীর অনবদ্য এক প্রদর্শন। সত্যি কুমোরটুলিতে না গেলে জানাই যায় না। এই কুমোরটুলির ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে সপ্তদশ শতকের গোড়ার দিকে। কলকাতা শহরের উত্তরে শোভাবাজার সুতানুটিতে অবস্থিত এই কুমোরটুলি অবিভক্ত বাংলায় 1606 সালে দুর্গাপুজোর প্রচলন ঘটিয়েছিলেন নদিয়া জেলার মহারাজা কৃষ্ণচন্দ্র। পরবর্তীতে পলাশীর যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্রিটিশরা বিভিন্ন পেশার মানুষের কাজকর্মের জন্য বিভিন্ন জায়গা নির্ধারণ করেন। যেমন সুরবিক্রেতাদের জন্য শনিপাড়া, কাঠের মিস্ত্রিদের জন্য চুতরপাড়া, কুমোরদের জন্য কুমোরটুলি ইত্যাদি। এবং এই সময় নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর ইত্যাদি অঞ্চল থেকে কুমোররা ভালো আয়ের আশায় কলকাতা শহরে এসে বসবাস করতে শুরু করেন। 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতায় দুর্গাপুজো শুরু করেন। তখনকার দিনে কুমোরদের সিংহ সম্পর্কে খুব একটা ধারণা ছিল না, তাই রাজা নবকৃষ্ণদেবের বাড়ির প্রতিমায় সিংহের বদলে ঘোড়ার মূর্তি ব্যবহার করার প্রচলন শুরু ছিল। তারপর কেটে গেছে প্রায় 3 দশক, কিন্তু এই রীতি আজও অব্যাহত। কুমোরটুলি শিল্পীদের কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তাদের এই দিবারাত্র পরিশ্রম, তাদের এই শিল্প আমাদের নিয়ে যায় অনেকটা পথ। আমরা অপেক্ষা করে থাকি সেই দিনের জন্যে, যেদিন আলোকজ্জ্বল নগরীতে বয়ে চলে মা দুর্গার সাজ। আপনাদের এই ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে, কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনাদের সামনে তা পরিবেশিত হতে পারে। আজ এই পর্যন্ত। আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। নমস্কার।